চলমান উত্তেজনা কমিয়ে আনার জন্য ভারত ও পাকিস্তানের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। এক্স পোস্টে তিনি লেখেন, উত্তেজনা কমিয়ে আনতে এবং বেসামরিক মানুষজন, বিশেষ করে শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিন। পোস্টে মালালা লেখেন, আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা ও সহিংসতা আমাদের শত্রু। সীমান্তে পাল্টাপাল্টি হামলায় উভয় দেশের স্বজন হারানো বেসামরিক নাগরিকদের প্রতি সহানুভূতি জানিয়ে মালালা আরও লেখেন, এই বিপজ্জনক সময়ে তিনি পাকিস্তানে তার বন্ধুবান্ধব, পরিবার এবং তার সঙ্গে কাজ করা সব সমর্থক, শিক্ষাবিদ ও মেয়েদের কথা ভাবছেন। তিনি আরও লেখেন, আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শান্তিই একমাত্র পথ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সংলাপ আর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে হবে। মালালা ১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের সোয়াত উপত্যকার নীলগোড়ায় জন্মগ্রহণ করেন। মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পান মালালা। এত অল্প বয়সে এর আগে কেউ নোবেল পাননি। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।